হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল সামনের মাটি নিচে দেবে গেছে, কিংবা সকালে যে জমিতে কাজ করা হয়েছে রাতে সেখানে যেয়ে দেখা যাচ্ছে বিশাল গর্ত। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা অহরহ ঘটছে তুরস্কে। দেশটির শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত কোনিয়া প্রদেশে দেখা দিয়েছে এমন অদ্ভুত ও আতঙ্কজনক প্রাকৃতিক দুর্যোগ। তুরস্কের কোনিয়া উপত্যকায় পা রাখলে আপনার মনে হতে পারে আপনি কোনো ভিন গ্রহে আছেন। মাইলের পর মাইল ফসলি জমির মাঝে হঠাৎ হঠাৎ বিশাল সব গর্ত, কোনোটি গোল কোনোটি দীর্ঘাকার। এক একটি গর্তের গভীরতা এতই যে নিচের দিকে তাকালে বুক কেঁপে ওঠে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে এই গর্তগুলো কেবল কৃষি জমিতে সীমাবদ্ধ নেই, বরং ধীরে ধীরে জনবসতি এবং শহরের দিকে এগিয়ে আসছে। কোনো আগাম সতর্কতা ছাড়াই হঠাৎ ধসে পড়ছে বিশাল বিশাল কৃষি জমি, তৈরি হচ্ছে কয়েকশো ফুট গভীর গর্ত বা সিঙ্কহোল। কখন কার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে তা কেউ জানে না। তুরস্কের মধ্যে আনাতোলিয়া অঞ্চলে অবস্থিত কোনিয়া উপত্যকা। মাইলের পর মাইল বিস্তৃত কৃষি জমি এখন বিশাল বিশাল সব গর্তে ঠাসা। স্থানীয়দের কাছে এগুলো এখন এক মরণ ফাঁদ। এক একটি গর্তের গভীরতা ১০০ থেকে ১৫০ ফুটেরও বেশি, আর চওড়া প্রায় ৫০ থেকে ১০০ মিটার। কিছু কিছু গর্ত এতটাই গভীর যে সেগুলোর ভেতরে অনায়াসেই একটি ১০তলা ভবন নিখোঁজ হয়ে যেতে পারে। সম্প্রতি এই অঞ্চলে সিঙ্কহোলের সংখ্যা ২,০০০ ছাড়িয়ে গেছে। সিঙ্কহোল আসলে কি? সিঙ্কহোল হল ভূপৃষ্ঠের এমন একটি গর্ত যা মাটির নিচে থাকা উপাদান বা শিলার স্তর ধসে যাওয়ার কারণে হঠাৎ বা ধীরে ধীরে তৈরি হয়। সহজ কথায় এটি মাটির উপরিভাগের স্তরের নিচে শূন্যতা তৈরি হওয়ার ফলে সৃষ্ট একটি গভীর প্রাকৃতিক খাদ। স্থানীয় গ্রামবাসীরা দাবি করেন, বড় কোনো সিঙ্কহোল তৈরির আগে মাটির গভীর থেকে এক ধরনের অদ্ভুত গো গো শব্দ শোনা যায়। কোনো কোনো সিঙ্কহোল রাতের আধারে কোনো শব্দ ছাড়াই তৈরি হয়। সকালে উঠে দেখা যায় আগের দিনের সবুজ ক্ষেতটি এখন ১০০ ফুট গভীর একটি কুয়া। এখন প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে তুরস্কের এই অঞ্চলে মাটির নিচে হারিয়ে যাচ্ছে শত শত হেক্টর জমি? এর উত্তর লুকিয়ে আছে মাটির গভীরে। তুরস্কের এই ঘটনাকে এখন বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের দৃশ্যমান ক্ষত হিসেবে দেখা হচ্ছে। ভূতাত্ত্বিকদের মতে বৃষ্টিপাত কমে যাওয়ায় কৃষকরা চাষাবাদের জন্য মাটির গভীর থেকে পানি তুলছেন। ফলে মাটির নিচের স্তরে বিশাল শূন্যতা তৈরি হচ্ছে। উপরের মাটির ভার সইতে না পেরে হঠাৎ করেই তা ধসে পড়ছে নিচের দিকে। কোনিয়া তুরস্কের গমের চাহিদার বড় অংশ যোগান দেয়, কিন্তু এই সিঙ্কহোলগুলো এখন চাষাবাদের জমি গিলে খাওয়ার অনেক কৃষক তাদের পৈতৃক জমি ছেড়ে চলে যাচ্ছেন, যা তুরস্কের খাদ্য নিরাপত্তার জন্য এক অশনি সংকেত। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কৃষকরা জমিতে ট্রাক্টর চালাতে ভয় পাচ্ছেন, কখন মাটির নিচে ধসে যায় তাদের অস্তিত্ব। প্রকৃতির সাথে মানুষের অন্যায্য ব্যবহারেরই যেন এক ভয়াবহ ফল এই সিঙ্কহোল। তুরস্কের এই সিঙ্কহোলগুলো কেবল বিশাল গর্ত নয়, এগুলো ধরিত্রীর এক আর্তনাদ। ভূগর্ভস্থ পানির অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ না হলে হয়তো একদিন আস্ত গ্রাম বা শহরই মানচিত্র থেকে হারিয়ে যাবে এই পাতালপুরীর গহ্বরে।